যারা সরকারি চাকরি খুঁজছে, যারা চাকরি প্রার্থী, তাদের জন্য একটি সুখবর। এবছরে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এসএসসি সিজিএল এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো। তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য জানাই, এই পরীক্ষা একটা কমন পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পদে প্রচুর লোক নিয়োগ হয়। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, এরকম ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফিসার, এরকম বহু পদে বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগ হয় এই একটাই কমন পরীক্ষার মাধ্যমে। আজকে আমি এই পরীক্ষার একেবারে সাধারণ ছাত্রছাত্রী যারা কোনো রকম গ্র্যাজুয়েট হয়েছে, তারা কীভাবে বাড়িতে বসে পড়ে এই পরীক্ষা ভালো ফল করে একটা চাকরি জোগাড় করতে পারবে, তার জন্য কিছু সিক্রেট আমি কয়েকটি কথা আলোচনা করব। যদিও এই চ্যানেলে আমি শুধুমাত্র ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করেছি এর আগে, তবে বেশ কিছু বেকার ছাত্রছাত্রী বা বেকার যারা যুবক তরুণী যারা চাকরি খুঁজছে, বিশেষ করে সরকারি চাকরি, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই প্রথম তাদের জন্য এই ধরনের কিছু কথা বলছি। তো এই যে এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এই পরীক্ষাটি মূলত যে 4টে সাবজেক্টের উপরে মূলত হয়, তা আমাদের খুবই কমন। এমনকি যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই পরীক্ষাটা যারা দিচ্ছ, বা ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পিএসসি যারা দিচ্ছ, তারাও কিন্তু এই পরীক্ষাটা আমার মনে হয় তাদের ওই পরীক্ষার পাশাপাশি, ওই পরীক্ষার যে প্রস্তুতি চলছে তার পাশাপাশি এই এসএসসি সিজিএল পরীক্ষার প্রস্তুতিটা একসঙ্গে যাতে নেওয়া যায়, তাতে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কারণ এখানে প্রচুর শূন্যপদ থাকে, এটা অল ইন্ডিয়ার, তাই প্রচুর শূন্যপদ থাকে। সুতরাং একই প্রস্তুতিতে প্রচুর একটা শূন্যপদের এগেনস্টে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাই আমি বলবো যে তোমরা যারা এই ডব্লিউবিসিএস এবং পিএসসি যারা পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু এই এসএসসি সিজিএলের জন্য টার্গেট নাও। এটা এই জুন মাসের 11 তারিখ থেকে এটা অনলাইনেই ফর্ম ফিল আপ হবে। ssc.gov.in এই সাইটে ফর্ম ফিল আপ করা যাবে, ডিটেলসে সব কিছু ওখানে থাকবে, ওপেন হবে 1 মাসের জন্য। তো আমার মনে হয় জুন মাসে তোমরা অবশ্যই এটা ফিল আপ করে দাও। দিয়ে কীভাবে তোমরা বাড়িতে বসে কোন বই ফলো করতে হবে, কীভাবে কোন স্ট্র্যাটেজিতে কাদের জন্য এটা করলে সবথেকে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে অনেক বেশি আত্মবিশ্বাসে ভালো পরীক্ষা দিয়ে একটা চাকরি জোগাড় করা যাবে, আমি সেই সম্পর্কে কয়েকটি কথা বলছি। প্রথমে দেখো, এই যে এসএসসি সিজিএল যে পরীক্ষাটা হয়, তাতে মূলত 4টে সাবজেক্ট থাকে, তোমরা সবাই জানো। প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ এটা একেবারে এলিমিনেশন টেস্ট বলতে পারো বা প্রিলিমিনারি টেস্ট, এটাকে বলছে টায়ার 1। এই টায়ার 1-এ 100খানা কোয়েশ্চেন থাকে। ম্যাথামেটিক্স 25খানা, রিজনিং 25খানা, ইংলিশ 25খানা, এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ যাই বলো, এর উপরে 25খানা। এই যে 4টে সাবজেক্টের উপরে 25খানা করে 100খানা কোয়েশ্চেন থাকে, 1 ঘন্টা টাইম। এই 100খানা কোয়েশ্চেনে 200 নম্বর। এইটা কিন্তু একেবারে প্রথম এই টেস্টটা হয় কম্পালসারি সবার জন্য, এটা প্রত্যেককে দিতে হয়। এবং এই পরীক্ষায় একটা নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলেই সেকেন্ড রাউন্ড বা টায়ার 2 অথবা সেকেন্ড রাউন্ডে কিন্তু যাওয়া যায়। এইটা যেহেতু 1 ঘন্টায় 100খানা কোয়েশ্চেন, সুতরাং বুঝতেই পারছো 36 সেকেন্ডে কিন্তু একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ। এটা কম্পিউটার বেসড পরীক্ষা। 60খানা কোয়েশ্চেন, 100খানা কোয়েশ্চেন 1 ঘন্টা মানে 60 সেকেন্ডে 100খানা, তার মানে 36 সেকেন্ড কিন্তু একটা কোয়েশ্চেনের জন্য সময় পাচ্ছ। তো এই 36 সেকেন্ডের মধ্যেই একটা কোয়েশ্চেন করতে গেলে বা সময় মানে এর মধ্যে আনতে গেলে যথেষ্ট স্পিডে যাতে হয়, তার জন্য কিন্তু বাড়িতে বসে ওই মাল্টিপল কোয়েশ্চেন কীভাবে সলভ করা যায় সেটা একটু প্র্যাকটিস করতে হবে। এর জন্য বই পাওয়া যায় বাজারে, আর বেসিক বই একটু কিন্তু পড়তে হবে। তো আমি পরীক্ষাটা আগে বলে দিই, তাহলে স্ট্র্যাটেজিটা কারা কীভাবে নেবে তারপরেই বললে আমার মনে হয় সবথেকে বুঝতে সুবিধা হবে। এটা গেল টায়ার 1, অর্থাৎ প্রথম
কোয়ালিফাইং বা প্রিলিমিনারি টেস্ট, এই টেস্টে যারা একটা নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস পাবে তারা কিন্তু অ্যালাউ হবে দ্বিতীয় পরীক্ষার জন্য। তাহলে দ্বিতীয় পরীক্ষা যেটা টায়ার 2, সেই পরীক্ষাটা কিন্তু এই একই সাবজেক্টই থাকবে, তবে সেটার কিন্তু আসল কম্পিটিশান ওইটাই, অর্থাৎ কম্পালসারি। তো টায়ার 2-তে কী পরীক্ষা? টায়ার 2-তে থাকবে একটু বেশি সময় থাকবে, এটা আরেকটু স্ট্যান্ডার্ড। এটাতেও তাই 1 ঘন্টা ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের উপরে 30টা 60খানা কোয়েশ্চেন থাকবে। তো সুতরাং একটা করে প্রশ্নে 1 মিনিট করে সময় থাকছে, তার মানে পাওয়া যাবে এই 60খানা কোয়েশ্চেন 3 নম্বর করে থাকবে, অর্থাৎ 180 নম্বর। আর কি থাকে? আর থাকে একই, অর্থাৎ জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের উপরে 25খানা। এই 45খানা থাকে ইংলিশের উপরে, আর 25খানা থাকে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। তার মানে 70খানা। এই 70খানা 3 নম্বর করে প্রত্যেকটা, এটাও 1 ঘন্টা টাইম এই 70খানা। তার মানে ইংলিশের উপরে যথেষ্ট গুরুত্ব। ইংলিশে প্যাসেজ থাকবে, তার উপরে কোয়েশ্চেন থাকবে, গ্রামার থাকবে, কারেকশন থাকবে ইত্যাদি, সবই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটা করে কারেক্ট আনসার আছে, ABCD, এর মধ্যে কারেক্ট আনসারটা চয়েস করতে হবে। তো এগুলো দুটোই কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 দুটোই কিন্তু কম্পিউটার বেসড কোয়েশ্চেন, অর্থাৎ কম্পিউটারে অনলাইনে পরীক্ষা দিতে হবে। এটা একটু অভ্যাস রাখতে হবে। আর এর জন্য বেসিক বই কী পড়তে হবে আমি একটু পরে আসছি, আগে পরীক্ষার সিলেবাসটা একটু বলে দিই। তাহলে এই হলো টায়ার 2-র কম্পালসারি পেপার। এর সঙ্গে একটা 15 মিনিটের 20খানা কোয়েশ্চেন থাকে কম্পিউটার নলেজের উপরে। এটার জন্য একটা বেসিক বই PDF অনলাইনে ডাউনলোড করে নিলেই হবে, তারপরে প্রিন্ট করে নিয়ে পড়লেই হবে। বইটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ এর উপরে, এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে পড়লেই হবে। আর ফান্ডামেন্টালস অফ কম্পিউটার স্টাডিজ, এটাও তাই, PDF থেকে ডাউনলোড করে নিয়ে এটা প্রিন্ট করে নিয়ে পড়লেই কিন্তু হবে। তারপরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা এই যে SSC CGL এর যে বই পাওয়া যায় বাজারে, যে কোনো বই, ভালো বই, যা কিনা আনসার কী আছে এইরকম বাড়িতে কিন্তু ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে, এবং এটাই কিন্তু সবথেকে মূল চাবিকাঠি এবং মেন সিক্রেট, ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইতে গেল মেন পরীক্ষা। এরপরে এবারে যারা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এই পদে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য স্পেশাল একটা পরীক্ষা আছে এর সঙ্গে, এই টায়ার 2-তে। সেটা হচ্ছে ওই 100খানা কোয়েশ্চেন থাকে এই এর উপরে, স্ট্যাটিস্টিক্সের উপরে। যারা অডিট অফিসার হবে তাদের জন্য ফিনান্স এবং ইকোনমিক্সের উপরে 100খানা কোয়েশ্চেন থাকবে, আর যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হবে তাদের ওই স্ট্যাটিস্টিক্সের উপরে কিন্তু 100খানা কোয়েশ্চেন থাকবে, এবং এটা 2 ঘন্টা সময় পাওয়া যাবে। এই কোয়েশ্চেন বা পরীক্ষা কিন্তু একটু স্ট্যান্ডার্ড, তো এদের জন্য পার্টিকুলার এরা কিন্তু কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হবে তাদের ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে, এবং সেখানে 60% নম্বর পেতে হবে। আর যারা অ্যাকাউন্টস অফিসার বা অডিট অফিসার হবে তাদের ওই চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট স্টাডিজ বা অন্তত মাস্টার ইন মাস্টার ইন কমার্স, অর্থাৎ MCOM, এই ধরনের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এটা স্পেসিফিক। তো এটা কিন্তু যারা এই পার্টিকুলার অডিট অফিসার বা অ্যাকাউন্টস অফিসার বা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হতে চাই তাদের জন্য, না হলে কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষায় বসতে পারবে। এবং এই টায়ার 2 আমি যা বললাম, অর্থাৎ ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, আর এই কম্পিউটার, এই তো কম্পিউটার নলেজ একদম খুব কমন। এটা PDF থেকে বই আমি যা বললাম এটা ডাউনলোড করে পড়লেই হবে। আর এর সঙ্গে টায়ার 3-তে আছে, অর্থাৎ নেক্সট ধাপে টায়ার 3-তে আছে ইংলিশের উপরে ইংলিশ এসে, প্রেসিস এবং লেটার, অর্থাৎ রাইটিং স্কিল থাকার জন্য, বাড়ানোর জন্য কিন্তু একটা প্রিপারেশান অবশ্যই লাগবে। তো তার জন্য আমি বলবো এর জন্য কী বই ফলো করতে হবে, এর জন্য জাস্ট একটা ইংলিশ এসে বই কিনে নিতে হবে। আর আমি বলবো কলেজ স্ট্রিটে কিন্তু ওই PK দে সরকারের যে গ্রামার বইটা পাওয়া যাবে, যাদের আছে
তো ঠিক আছে, আর যাদের নেই তারা এখনও আমার মনে হয় কলেজ স্ট্রিটে কিন্তু এই বইটা পাওয়া যাচ্ছে। পিকেতে সরকারের ওল্ড কোর্সের যে হায়ার সেকেন্ডারি 9, 10, 11 আগেকার কোর্সে যে বইটা, ওইটারই এখন নতুন সংস্করণ করে মানে এখনও পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে। এই বইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রেডে যারা পরীক্ষা দিচ্ছ এক্সিকিউটিভ, তাদের জন্যও তো ওইটা আমি সাজেস্ট করে থাকি। আর আমার মনে হয় এই যে পরীক্ষাটা এসএসসি সিজিএল, এই পরীক্ষার জন্যও এই থিসিস রাইটিং, এসএস রাইটিং, এটার জন্য ওই বইটা ফলো করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য দি স্টেটসম্যান বা এই ধরনের কোনো ইংলিশ ডেইলি পেপার থেকে প্রায় প্রতিদিনই আমার মনে হয় খানিকটা করে প্রেসিস লিখতে হবে। পেপার পড়ে কোনো একটা অংশ 1 পৃষ্ঠা করে অন্তত একটা প্রেসিস লিখতে হবে। এবং যদি কোনো ভালো ইংলিশ জানা কোনো বন্ধু থাকে বা একটু এক্সপার্ট ইংলিশ থাকে, সেখানে কিন্তু একটু তালিম নেওয়া যায়, তাদের কাছে একটু দেখিয়ে নেওয়া যায় যে কতটা ভালো হচ্ছে, বা সাজেশান নেওয়া যায় আরও কীভাবে ভালো লেখা যায়। আর না হলে বাড়িতে বসে নিজেও প্র্যাকটিস করলে, দেখলে বোঝা যায় সেন্টেন্স স্ট্রাকচার, গঠন সব কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে এই টায়ার 3। আর এরপরে যে টায়ার 4 সেটা কিন্তু সম্পূর্ণ ওই কম্পিউটারের উপরে। সেটা হচ্ছে 15 মিনিটের একটা ওই ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হয়, আর একটা হচ্ছে ওই কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল এর উপরে দেখা হয় যে তুমি জানো কি না। এটার জন্য আমার মনে হয় একটা কম্পিউটারের ছোটো কোর্স করে নিতে পারো, যাদের একেবারে কম্পিউটারের উপরে কাজ করার অভিজ্ঞতা নেই। 3 মাস বা 4 মাসের একটা ছোটো কোর্স ওই ডিস্ট্রিক্টে অনেক জায়গায় হয়, সেখানে একটা করে নিতে পারো, তাহলেই হয়ে যাবে। জাস্ট ওয়ার্ড, এক্সেলে কীভাবে কাজ করা যায় সেই অভিজ্ঞতা থাকতে হবে, এফিসিয়েন্সি থাকতে হবে। আর পাওয়ার পয়েন্ট, এই এক্সেলের উপরে একটু কাজ শিখতে হবে। এটা 3 মাসের কোনো একটা কোর্স করলেই হবে। আর ডাটা এন্ট্রি কীভাবে একটু মানে মোটামুটি করতে পারলেই ডাটা এন্ট্রি স্পিডের একটা টেস্ট নেওয়া হয় 15 মিনিটের। আর 45 মিনিটের এই এক্সেল, ওয়ার্ডের উপরে, পাওয়ার পয়েন্টের উপরে একটা দেখা হয় যে তোমার স্কিল আছে কিনা, অর্থাৎ তুমি জানো কিনা, পারো কিনা। এই টোটাল পরীক্ষা সিলেবাস বললাম। এখন বলছি যে যারা সায়েন্সের ছাত্র নয় তাদের জন্য বলছি, সায়েন্সের থেকে গ্র্যাজুয়েশন হয়নি বা এইচএসেও সায়েন্স ছিল না, বা অঙ্ক দেখে যাদের একেবারেই খুব একটা মানে ততটা স্বাচ্ছন্দ্য নয়, ভয় পাও, বা অঙ্ক দেখে মনে হয় যেন না অঙ্কটা কী করে করব, বা অনেকেই ভাবে যে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে বোধহয় অঙ্ক খুবই কঠিন আসে, পাস্ট কোয়েশ্চেন পেপার দেখে তারা অনেকে এরকম ভাবছে বা এরকম বলে বা ভাবে। আমি বলবো এর জন্য কিন্তু কিছু না, কেশব নাগের 9, 10 এই দুটো বই ভালো করে করো। তার আগে যদি দরকার হয়, যারা আরও বেশি দুর্বল বলে ভাবছো নিজেদেরকে, আমার মনে হয় ক্লাস 8 থেকেও জোগাড় করো। ক্লাস 8, 9 এবং 10-এর একেবারে কারেন্ট বই, যারা কিনা কেশব নাগের ইংলিশ ভার্সান, এই বইটা একটু কোনো টিচার ধরে ম্যাথ যারা করায় তাদের কাছে নিজেরা একটু করে নাও। তারপরে এই শর্ট কোয়েশ্চেন করার জন্য, এটা বেসিক করার জন্য, তারপরে শর্ট কোয়েশ্চেন করার জন্য, তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করার জন্য বাজারে যা বই পাওয়া যায়, এসএসসি সিজিএলের উপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এক্সাম বলে বই পাওয়া যায়, যে কোনো বই, এই বইয়ের থেকে বাড়িতে বসে কিন্তু ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে যে কত সময়ে কতগুলো করলাম আর তার কতগুলো উত্তর কারেক্ট হচ্ছে। কারণ ওখানে কিন্তু আনসার্স কী থাকবে এরকম শর্ট কোয়েশ্চেন প্রচুর আছে। এরকম একটা বই কিনে নিয়ে কিন্তু প্র্যাকটিস করলেই হবে। এইটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ বেসিক বই ধরে কোনো স্যারের কাছে পড়ে চ্যাপ্টার ওয়াইজ করো, আর সেই চ্যাপ্টারের উপরে শর্ট কোয়েশ্চেন ঘড়ি ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাতে অ্যাকিউরেসি এবং স্পিড দুটোই আস্তে আস্তে ডেভেলপ হয়। 1 মাস এরকম করলে সেই চ্যাপ্টারের উপরে অ্যাকিউরেসি এবং স্পিড দুটোই কিন্তু অনেক ডেভেলপ হয়ে যায়, তাই না? তো এইভাবে এটা ম্যাথামেটিক্সের কথার ক্ষেত্রে বললাম। আর রিজনিংয়ের জন্য ক্লাস 7 এবং 8, এই 7-এর জন্য একটা বই, রিজনিংয়ের বই, ব্রেন ম্যাপিং একাডেমি অর্থাৎ BMA পাবলিশারের, অনলাইনে এই বইটা পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমনি বই দোকানে পাওয়া যাবে না হয়তো। এই বইটা কিন্তু যারা ফিটজিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল এইচএসে, সাধারণত তাদের এটা করানো হয় এই রিজনিংয়ের জন্য। তো আমি বলবো ওই বইটা, অর্থাৎ ক্লাস 8-এর জন্য, 8 স্ট্যান্ডার্ডের
একটা বই পাওয়া যায়, আর একটা 7 স্ট্যান্ডার্ডের বই পাওয়া যায়। দুটো বই কিন্তু নিতে হবে। প্রথমে ক্লাস 7টা শিখতে হবে, তারপর ক্লাস 8টা শিখতে হবে। রিজনিং কিন্তু ওই বই ধরে বেসিক শিখতে হবে, তারপরে প্রিভিয়াস ইয়ারের বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিছু শর্ট কোয়েশ্চেন বাড়িতে ঘুরে ধরে প্র্যাকটিস করতে হবে। রিজনিংয়ের জন্য নিজেরা বাড়িতে বসেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া যারা জানে রিজনিং একটু প্র্যাকটিস করেছে বা একটু অ্যাডভান্স যারা বোঝে, তাদের কাছেও করে নিতে পারো। অথবা রিজনিং যারা ম্যাথামেটিক্সের কোনো ভালো টিচার, এক্সপার্ট টিচার, তারাও রিজনিং অনেকে করায়, তাদের কাছেও কিন্তু এই রিজনিংয়ের বিভিন্ন ভার্বাল, নন ভার্বাল, অ্যানালগ, ফিগার, ম্যাথমেটিক্যাল রিজনিং, এইগুলো একটু একটু শিখে নিলে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তোমরা খুব ডেভেলপ করবে। এবং বইটা অন্তত শেষ করতে হবে, ক্লাস 7 এবং 8-এর এই রিজনিংয়ের বই। তারপরে কিন্তু ওই বইটার পাশাপাশি যে যে চ্যাপ্টার হবে আর তার সঙ্গে শর্ট কোয়েশ্চেন থাকে, ওই বইতেও আছে কিছু, কিন্তু বেশি শর্ট কোয়েশ্চেন কম সময়ে যাতে স্পিডটা আসে, তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার অনলাইনে ডাউনলোড করা যায় বা প্রাইভেট মানে বাস্তবে হার্ড কপি কিনতে পাওয়া যায়। কিনে যে কোনো বাজারে প্রচুর বই পাওয়া যায়, আনসার কী আছে সঠিক এরকম কোনো বই নিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হলো রিজনিং। আগে বললো ম্যাথামেটিক্স বললাম, এবারে আসছে ইংলিশ। ইংলিশের জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রথমে হয়, তারপরে কিন্তু এসেও হয়। যাই হোক, এসে এবং লেটার এবং প্রেসিস এগুলোর জন্যও কিন্তু স্কিলনেস বাড়াতে হবে। তো এর জন্য আমি বলবো ইংলিশের জন্য পিকে দে সরকারের যে গ্রামার আগে ওল্ড কোর্সে সেটা বললাম, তার সঙ্গে রাইটিং স্কিল আর একটু বাড়ানোর জন্য স্টেটসম্যান থেকে প্রেসিস তো লিখতে বললাম। আর আমি বলবো অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, এই ডিকশনারিটা ফলো করবে। আর একটা বই গ্রামারের জন্য, কারণ প্রচুর কারেকশান, সিনোনিম, অ্যান্টোনিম বা ইউসেজ আসে, সেজন্য প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ, গাইড টু প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ বাই হর্নবি, এএস হর্নবি। এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বইটা কিন্তু আমার মনে হয় ফলো করা যেতে পারে। এছাড়াও গ্রামার বই প্রচুর আছে, নেসফিল্ডের গ্রামার, জিএইচ ভ্যালেন্স এর লেখা হাউ টু রাইট গুড ইংলিশ, এগুলো যদি কারোর আর একটু বেশি করে ইংরাজি চর্চা করতে সময় থাকে করতে পারে। তো আমি বলবো অন্ততপক্ষে পিকে দে সরকারের গ্রামার আর তার সঙ্গে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি আর ওই হর্নবির লেখা এই গ্রামারটা, যেটা হচ্ছে ইউসেজ, প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ, গাইড টু প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ, এই বইটা করলে, আর এইভাবে স্টেটসম্যান থেকে যদি করা যায় রেগুলার টিসিস লেখা যায়, এবং যদি কোনো ইংলিশে আমার মনে হয় একটা গাইড রাখলে আরও ভালো হয়। যে কোনো ভালো ইংরেজি জানা এক্সপার্ট অথবা যারা ভালো ইংরেজি জানে তাদের কাছে একটু তালিম নেওয়া যেতে পারে, অথবা বাড়িতে বসে বসে আমার মনে হয় এই বইগুলো পড়ে আর স্টেটসম্যান থেকে ইংলিশ বেসিস লিখলেও পরপর স্পিড আসে, সেন্টেন্স কনস্ট্রাকশন পাওয়ার বেড়ে যায় এবং লেখার ক্ষমতাও বেড়ে যায়। একসঙ্গে দুটো কাজ হয়, তাতে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটাও হয়। এবার আসছি জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেসের জন্য একটা ভালো বই তোমরা অবশ্যই কিনবে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অথবা ইউপিএসসির আইএএস পরীক্ষার জন্য একটা বই পাওয়া যায়। তো আমি বলবো আইএএস পরীক্ষার জন্য ওটা অনেক মোটা, ওই বইটা না হলেও চলবে, কিন্তু ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই পরীক্ষার জন্য যে বই পাওয়া যায় বাজারে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ওই বইটা অবশ্যই একটা বই কিনে নিও। আর তার সঙ্গে একটা কারেন্ট ইয়ার বুক একটা কিনে নিও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর একটু পত্রিকার সঙ্গে ওই স্টেটসম্যান থেকে যে আমি বলেছি প্রেসিস লেখা, এই অভ্যেসটা থাকলেই ইংলিশের জেনারেল অ্যাওয়ারনেসের প্রিপারেশান এবং ইংলিশের প্রিপারেশান একসঙ্গেই হবে। তাহলে এই হলেই চলে গেল। আর কম্পিউটারের জন্য বললাম ফান্ডামেন্টালস অফ কম্পিউটার স্টাডিজ অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ, এর উপরে পিডিএফ পাওয়া যাচ্ছে। এমনকি এই যে বই, যেটা গ্রামার বই বললাম ইংলিশে, সেগুলো কিন্তু পিডিএফ বই পাওয়া যাচ্ছে, গাইড টু প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ। আর অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এটা কিন্তু একটা বাড়িতে রাখা উচিত। যে কোনো একটা ওয়ার্ড তার সঠিক কী প্রিপোজিশন নেবে কোন ক্ষেত্রে, তার জন্য কিন্তু এই বইটা খুব ভালো গাইড করে।
এই অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি, যদিও এটা ডিকশনারি বাট ইট ইজ এ ভেরি গুড গ্রামার। তো এই হলো আমার আজকের বিষয় ছিল। তো আমার মনে হয় আজ থেকে লেগে পড়ো এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব জুন মাসের 11 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখের মধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এটা করে নিও। পেন পেপার পরীক্ষা একমাত্র ওই টায়ার 3-তে, যেটা কিনা ইংলিশ এসে, লেটার এবং প্রিসিজের উপরে 100 নম্বরের 200 নম্বরের কোয়েশ্চেন, 100 নম্বরের কোয়েশ্চেন। এটা কিন্তু মানে এটা সাবজেক্টিভ টাইপ আর কি, আর বাকি কিন্তু সবই অবজেক্টিভ টাইপ। তাহলে এই ছিল আজকে আমাদের বিষয়। তো তোমরা আশা করি সবাই ভালোভাবে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও এবং ভালো করে পরীক্ষা দাও। যদি কারোর কোনো বিশেষ কৌতূহল থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিও। এইটুকু।